আলোচিত হত্যা মামলা, এটা কোতোয়ালি থানার একটা মামলা। মামলা নাম্বার হচ্ছে ৭/৭/২০২৫। এই মামলায় ভিকটিমের স্ত্রী, ডিজিস্টের স্ত্রী মামলা করেছেন। মামলায় এজাহার নামীয় আসামিদের মধ্যে থেকে একজন আসামিকে আজকে বিজ্ঞ আদালতে 164 করা হয়েছে। সেটা হচ্ছে যে আসামি হচ্ছে তারেক। সে তারেককে যখন অ্যারেস্ট করা হয় অত্র মামলায়, তখন তার কাছ থেকে অস্ত্র পাওয়া যায়। তখন তাকে অস্ত্র মামলায় প্রথমে বিজ্ঞ আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সেই 2 দিনের পুলিশ রিমান্ড শেষে সে আইওর কাছে নিজে স্বেচ্ছায় অস্ত্র তার কাছে ছিল বা অস্ত্রের বিষয়গুলোর জন্য সে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ইচ্ছা পোষণ করলে বিজ্ঞ আদালতের এসে আজকে সে 164 মূলে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এ হচ্ছে একজন আসামির ক্ষেত্রে। আর অন্য একজন আসামি, যে আসামিকে গতকালকে গ্রেফতার করা হয়েছে, সেই আসামিকে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন এবং 7 দিনের পুলিশ রিমান্ড চান। মামলার গুরুত্ব বিবেচনা করে বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আসামিকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। মামলার এজাহারে স্পেসিফিক চাঁদাবাজির কথা উল্লেখ নাই, ব্যবসায়িক বিরোধের কথা উল্লেখ আছে। ডিজিস্টের ওয়াইফ যেটা বলেছেন, তিনি ব্যবসায়িক বিরোধের কথা উল্লেখ করেছেন। সেই সাথে আজকে তদন্তকারী কর্মকর্তা তার দরখাস্তের মধ্যে বলেছেন পলাতক আসামি, খুনের মোটিভ উদ্ধার, আলামত উদ্ধার এবং অন্যান্য অজ্ঞাতনামা আসামিদেরকে গ্রেফতারের কল্পে এই আসামি অন্যান্য আসামিদের অবস্থান জানতে পারেন, তাদেরকে শনাক্ত করার জন্য এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রমের জন্য 7 দিনের পুলিশ রিমান্ড চান। এই ছিল ওনার প্রার্থিত প্রতিবেদনের মূল কথা, যে এইগুলোর উপরে ভিত্তি করে উনি 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছেন। বিজ্ঞ আদালত আসামির উপস্থিতিতে আসামির বক্তব্য শুনে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। ডিজিস্টের ওয়াইফ মামলা করেছে, মামলার এজাহারকারী ডিজিস্টের ওয়াইফ। আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে রাষ্ট্রকে সহযোগিতা করি প্রতিবেদনের ভিত্তিতে। আমরা মামলার এজাহারের কোথাও চাঁদাবাজির স্পেসিফিক কথা পাইনি এবং আপনি দেখবেন মামলাটা হচ্ছে খুনের মামলা, এখানে চাঁদাবাজির কোনো ধারাও আসে নাই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি, আমরা এজাহারের বাইরে আপনাদেরকে কিছু অ্যাসিস্ট করতে পারবো না। মামলার এজাহার হচ্ছে 302 ধারার মামলা এবং 34 ধারার মামলা, 143, 302, 34। এখানে চাঁদাবাজির কোনো বক্তব্য আসে নাই, বলা হচ্ছে ব্যবসায়িক বিরোধ, যে কারণে আমরা চাঁদাবাজির ব্যাপারে কোনো কথা বলতে পারছি না।